আচ্ছা দেখো, আমরা এখন দেখতেছি সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। সিঙ্গেল লাইন ডায়াগ্রাম প্রথমে আমার চ্যাপ্টার 2 এ সিঙ্গেল লাইন ডায়াগ্রাম খুবই ইম্পর্টেন্ট, চাকরি বা বিভিন্ন তুমি ভাইভাতে এটা আঁকতে দেয়। প্রথমে জেনারেশন। জেনারেশন তো অনেকভাবে উৎপন্ন করা যায়, জলবিদ্যুৎ আছে, তারপরে জেনারেটরের মাধ্যমে ডিজেল জেনারেটর আছে, তারপরে আমরা স্রোত, বৈদ্যুতিক সাগরের স্রোতকে কাজে লাগে বিদ্যুৎ উৎপন্ন হয় সোলার সেলের মাধ্যমে। তারপর আমরা ইউজ করবো কি একটা পাওয়ার ট্রান্সফরমার। পাওয়ার ট্রান্সফরমার কাজ হলো 11 কেবি কে কি করা, এটা হলো 11 কেবি, 11 কেবি এ 230 অথবা 400 কেবি উৎপন্ন করা। তারপরে এটা কি বল, আরেকটা সাব স্টেশনে যাবে, সাব স্টেশনে যাইয়া 230 কে 132 করবে। আরেকটা ট্রান্সফরমার 132, এই যে আচ্ছা 132 থেকে আবার কি করবে 33 কেবি করবে। আরেকটা ট্রান্সফরমার 33 থেকে 11 কেবি। 11 কেবি অনেকগুলা লাইন বেড়ে যাবে। 11 কেবি থেকে যে লাইনগুলো বের হবে এটাকে বলে সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন। এই যে আমরা শহরে বিভিন্ন লাইনগুলো চলে যায় না, সবগুলো 11 কেবি। 11 কেবি ভিতরে শহরের যেই লাইনগুলো দেখতে পাচ্ছ সব 11 কেবি। 11 কেবি কি হবে, একটা ট্রান্সফরমারের মাধ্যমে এই 11 কেবিটা কি হবে 440 ভোল্ট 440। 11 কেবিটা কি হবে 440 হইয়া এই যে এনার্জি মিটার, 3 ফেজ এনার্জি মিটারও আছে, অথবা সিঙ্গেল ফেজ এনার্জি মিটারের মাধ্যমে এই লাস্টেরটা হলো ওয়ারিং লিখছি সংক্ষেপে, এর হলো গ্রাহক ওয়ারিং। এই যে এটাকে বোঝানো হয়েছে। আবার দাবটা দেব, প্রথমে জেনারেশন করব, একটা পাওয়ার ট্রান্সফরমার দিকে 11 কেবি 230, অথবা বর্তমানে 400 কেবি এর লাইন আছে বাংলাদেশে একটা, 400 কেবি। তারপর এটাকে আবার কমায় 230 বা 400 কেবি করে 132 করবে। 132 কে করবে 33, 33 থেকে 11 কেবির লাইনগুলো, এই যে আমাদের শহরের যত লাইন দেখতেছো সব 11 কেবির লাইন চলে যায় 33 থেকে আইসা। 11 কেবির লাইনগুলো এই বিভিন্ন শহরে আনাছে যা চলে যায়। তারপর আরেকটা 11 কেবি, এটা হলো 11 কেবি। 11 লাইনগুলো আরেকটা ট্রান্সফরমারের মাধ্যমে 11 কেবিকে কি করা হয় 440 করে এনার্জি মিটারে যায়। এনার্জি মিটার থেকে এটাকে এই তারগুলা দ্বারা বোঝানো হচ্ছে গ্রাহক ওয়ারিং। এই যে লাইট, ফ্যান, ট্যান, এভাবে এটা এনার্জি মিটার এম দিবে আর কি, বা পুরোটাও লেখা দিতে পারো, এমন একটা ঘর করে দিবা, ঘর করে মাঝখানে একটা ইয়া দিবা, এটা হলো এনার্জি মিটার। এটা ঘর করে এরকম ঘর করে এনার্জি, পাশে লেখা দিবা এনার্জি মিটার। এখন হইলো এটির ভাগ আছে, প্রথম এই অংশটা জেনারেশন 230 থেকে 132 পর্যন্ত। 230 থেকে এটা দেখো, প্রথমে 11 এর জেনারেশন 230 থেকে, তো সাইড দিয়ে একটু লেখা দিবা বর্ণনা চাইলে আজকে। 230 থেকে 132 কেবি যে লাইনটা, এগুলো বলা হয় প্রাইমারি ডিস্ট্রিবিউশন। আবার 232 থেকে 33 কেবি পর্যন্ত যে লাইনটা গেছে এটাকে বলা হয় সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন। আচ্ছা 33 কেবি থেকে 33 কেবির পর থেকে 33 কেবির পর থেকে 11 কেবি যে লাইনটা যায়, 33 থেকে 11 কেবির যে লাইনটা যায় এটাকে বলা হয় প্রাইমারি ডিস্ট্রিবিউশন। আর 11 কেবি থেকে 440 যে লাইনটা যায় এটাকে বলা হয় সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন। এটা একটু লিখে দিবা, এই প্রশ্নটা আসবে। আর প্রথম অধ্যায়ের প্রশ্নটা হলো বৈদ্যুতিক প্রতীক কি। বৈদ্যুতিক ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতিকে কিছু সাংস্কৃতিক চিহ্নের মাধ্যমে প্রকাশ করাকে বৈদ্যুতিক প্রতীক বলে। তাহলে প্রতীকগুলো দেখুন, ফিউজের চিত্র দেখো, ফিউজ এভাবে অঙ্কন করতে পারবা অথবা এভাবে। আর দেখো সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো, এই যে একটা সিঙ্গেল